আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ। আগামী নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন। বক্তারা প্লাস্টিক দূষণ রোধ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে একই প্রতিপাদ্যে গতকাল মাদারীপুরেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহরে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্বিচারে প্লাস্টিক ব্যবহার কমানো, সবুজায়ন বৃদ্ধি, নদী, খাল ও উন্মুক্ত জলাশয় সংরক্ষণ এবং প্রকৃতি বান্ধব জীবনযাপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর তারা গুরুত্ব দেন। পাশাপাশি শিশু কিশোরদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদারের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে গতকাল শরীয়তপুরেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সচেতনতা এবং সবার সক্রিয় অংশগ্রহণ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানানো হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, প্রেস ক্লাবের সভাপতি, বাসসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর জেলা শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার রওনক জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শরীয়তপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠী শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুস সামাদ ব্যাপারীর সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী সংগঠনটির সাধারণ সম্পাদক, জেলা শাখার সদস্য সচিব সহ শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সংস্কৃতি প্রেমীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা ছাত্রদলের এক মতবিনিময় সভা গতকাল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাত্রদলের সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনির সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সদস্য সচিব, লোহাগড়া কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচর পৌর বাজারে অভিযান চালিয়ে শিং মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী আপন ও আলমগীরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন। অভিযানে শিং মাছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভীমরুলের কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর বয়সী আমির হামজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিবার জানায়, আমির হামজাকে তার মা সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ছাগল আনতে যায়। পরে হঠাৎ করে একদল ভীমরুল হামজা ও তার মায়ের ওপর আক্রমণ করে। এ সময় স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আমির হামজাকে বাড়িতে নিয়ে গেলেও বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে আবারও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হামজাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।